নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আপনারা আপনাদের ডিটেল ঠিকানা, পুরো নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো দেবেন। আপনারা জানেন আমি প্রত্যেক মাসের শেষ দিনে একটা ভিডিও তৈরি করি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। এ মাসেও করব এবং 1 তারিখে তা আপলোড করব। প্রশ্ন উত্তর পর্বেই সেটা পেয়ে যাবেন। কিছু জনের প্রশ্নের উত্তর আপনারা পাবেন, তাহলে আপনাদের এই ডিটেলগুলো দেবেন। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নকে নিয়ে। এই বৃশ্চিক রাশি বা লগ্নের দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থায় আছে, সে রাজযোগের ফল দেয়। আবার মঙ্গল লগ্নপতি, এই মঙ্গল স্বক্ষেত্রস্থ, তাহলে স্বক্ষেত্রস্থ মানে সে আরও বলবান। আবার বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্র, সেও ভীষণ বলবান। আবার এই যে দুই রাজযোগকারী গ্রহ, এর আবার পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করে রাজযোগ তৈরি করেছে। তাহলে এই ফল আপনাদের নভেম্বর মাস বা ডিসেম্বরে কিছুদিন পর্যন্ত পাবেন। কী রকম পাবেন? 1 নম্বর, দারুণ ভালো পাবেন। প্রথমেই বলছি কি ভালো পাবেন। দেখুন, মঙ্গল হচ্ছে লগ্নপতি বা রাশিপতি, সে লগ্নেই বসে আছে। আবার কার নক্ষত্রে বসে আছে? দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বসে আছে। বৃহস্পতি কিন্তু এই অবস্থায় বর্তমানে ভীষণ ভীষণ বলবান। তাহলে এই মঙ্গল কি দেবে? দারুণ ভালো ফল দেবে। কি ভালো ফল দেবে? শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা এইসব ভালো থাকবে। আবার যে কোনো বাধাকে অতিক্রম করার মতো একটা সাহস আসবে বা অতিক্রম করার একটা ক্ষমতা, এনার্জি আপনাদের এই সময় থাকবে। আপনারা জানেন যে মঙ্গল হচ্ছে সাহসের কারক গ্রহ। তা সে যদি স্বক্ষেত্রস্থ হয় এবং বৃহস্পতির মতো একটা গ্রহের দৃষ্টি এবং নক্ষত্র দুটোই পায়, তাহলে সে কতটা বলবান হবে আপনারা নিশ্চয়ই আইডিয়া করতে পারছেন এই মঙ্গল কতটা ফল দেবে। তাহলে মঙ্গল লগ্নে বসে আছে, লগ্ন থেকে যে কোনো বাধা বিপত্তিকে সহজেই উপেক্ষা করার মতো ক্ষমতা আমাদের আসে। শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা এইগুলো আমরা নিশ্চিত ভালো থাকবে। যদি পুরনো রোগে আপনারা ভুগেছেন, অনেকেই বৃশ্চিক লগ্নের লোকরা মানসিক অশান্তি, মানসিক চাপ, নেগেটিভ থিঙ্কিং এইগুলোতে প্রচণ্ড ভুগেছেন, এর থেকে শরীর স্বাস্থ্য নিয়েও অনেক ভুগেছেন, সেইগুলো থেকে আপনারা পরিষ্কারভাবে মুক্তি পাবেন, একবারে 100% শিওর, যদি আপনার ছকে মঙ্গল খুব দুর্বল না হয়। এই মঙ্গল আর কি দিতে পারে? যারা ডিফেন্স লাইনে চাকরি করেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করেন, তাদের পক্ষে বেশ ভালো। যারা মেডিকেল লাইনে আছেন, যারা ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই সমস্ত লাইনে যারা পড়াশুনো করেন, তাদের পক্ষে বিরাট ভালো। এই মঙ্গল লগ্নে বসে 4র্থ স্থানে দৃষ্টি দিচ্ছে। 4র্থ থেকে ঘর, বাড়ি, মন, মানসিকতা, মাতৃদেবীর সঙ্গে রিলেশন, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ইত্যাদি নানা রকম দেখায়। তাহলে সেইগুলো থেকে আপনারা অনেকটা সুবিধা পাবেন বা অনেকটা ভালো থাকবেন। এই হিসেবে আপনারা জমি জায়গা যদি কেউ ক্রয় করতে চাই, ক্রয় করতে পারেন, রেজিস্ট্রি করতে পারেন, বাড়ি হওয়ার যথেষ্ট সম্ভাবনা বা বাড়ি আরম্ভ হওয়ার যথেষ্ট সম্ভাবনা। যারা আরম্ভ অলরেডি করেছেন, তাদের খুব সুন্দরভাবে স্মুথ গতিতে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে। আবার যারা স্টুডেন্ট, বিশেষ করে হায়ার সেকেন্ডারি লেভেল অবধি, তাদের মন মানসিকতা, পড়াশুনোর অ্যাটেনশন বৃদ্ধি এইগুলো কিন্তু পাবেন। দেখুন, আপনারা সহজেই বুঝতে পারছেন আমি যেগুলো বলছি। এইবার আমি যাব পঞ্চম স্থানে। পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি, সে বসে আছে কোথায়? পঞ্চমের পঞ্চমে, অর্থাৎ নবমে। নবম থেকে আমাদের ভাগ্যের সাপোর্ট, পিতার শরীর স্বাস্থ্য, পিতার মন মানসিকতা, উত্তরাধিকারী সম্পর্কে প্রাপ্ত সম্পত্তি, কারণ বৃহস্পতি অর্থের কারক গ্রহ। এছাড়াও তীর্থস্থান ভ্রমণ, সাময়িক কালের জন্য যারা বিদেশ যেতে চাইছেন বা গিয়েছেন, তাদের পক্ষে যথেষ্ট ভালো সময়। এছাড়াও বলা যায় যে এই বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি। দ্বিতীয়পতি মানে অর্থ, দ্বিতীয় মানে আত্মীয় বর্ণ, দ্বিতীয় মানে কথাবার্তা, এইগুলো বিচার করা হয়। তাহলে যারা বাক্য বীচে ব্যবসা করেন, যেমন জ্যোতিষী, লয়ার, রিপ্রেজেন্টেটিভ বা এজেন্সি, গান বাজনা, কবিয়াল, কীর্তনিয়া, এদের যথেষ্ট ভালো সময়। কারণ বাক্যের মূল্যবোধ আপনারা এখন বুঝতে পারবেন। কারণ কি? এই বৃহস্পতি তুঙ্গ অবস্থায় আছে। শুধু তুঙ্গ অবস্থায় আছে এটা বললে ভুল হবে, তুঙ্গ অবস্থায় থেকে নিজ নক্ষত্রে আছে। আবার পঞ্চমপতি নিজেই রাজযোগকারী গ্রহ।
তাহলে বৃশ্চিক লগ্ন বা রাশিভাগে সব থেকে বলবান গ্রহ বা সব থেকে ইম্পর্টেন্ট গ্রহ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। তো এই দুটোই যদি শুভ হয় তাহলে কেমন ফল পাবেন নিশ্চয়ই আপনি উপলব্ধি করতে পারছেন। এই বৃহস্পতি কর্কটে বসে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, তাহলে নিজের ঘরের দৃষ্টি, নিজের নক্ষত্রে আছে, তাহলে পঞ্চম থেকে আমাদের কী হয়, প্রেম প্রীতি ভালোবাসা, এখানে একটা শান্তি বিরাজ করবে। নতুন প্রেম প্রীতি অনেকের শুরু হবে, যাদের প্রেমে ব্রেকআপ হয়ে গিয়েছিল আবার নতুন করে সংযোজন হবে। পঞ্চম থেকে আর কি বিচার করা হয়, সন্তান, তাহলে সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের এডুকেশন, এইগুলো ভালো থাকবে। সন্তানের সঙ্গে সন্তান অবাধ্য, যাদের সন্তান অবাধ্য ছিল তাদের সন্তান অনেক বাধ্য হবে। এছাড়া যারা হায়ার এডুকেশনে পড়াশুনো করছেন পঞ্চমপতি নবমে, তার মানে আপার হাই সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, পিএইচডি লেভেলে যারা আছেন তাদের ভীষণ ভীষণ ডেভেলপ হবে এবং তাদের অ্যাটেনশন বৃদ্ধি, থিসিস লিখতে সুবিধা, এইগুলো সব পাবেন, এই সময়ে পাবেন। তাছাড়া প্রতিভার বিকাশ, যাকে আমরা ধীশক্তি বলি, তার বিকাশ হবে, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে, রোগ থেকে মুক্তি লাভ করবেন। যারা বয়স্ক লোক আছেন অনেক রোগে ভুগেছেন তাদের আস্তে আস্তে শরীর ডেভেলপ হবে, ওষুধ খেতে হবে কম, ডাক্তারের কাছে যেতে হবে কম, ফলে নানা দিক থেকে আপনি সুবিধা পাবেন। এছাড়াও আর একটা যোগের কথা বলতে পারি, ট্রাইন, আমাদের জ্যোতিষে আছে ট্রাইন। দেখুন বৃশ্চিক, মীন এবং কর্কট আপনি যোগ করুন তিনটিকে, দেখবেন একটা বয়ের মতো হবে অথবা ত্রিভুজের মতো হবে, ট্রায়াঙ্গেল, এই জন্য একে বলা হয় ট্রাইন। এই ট্রায়াঙ্গেলের তিনটে বিন্দুতে দেখুন, একটাতে মঙ্গল, আর একটাতে শনি, আর একটাতে বৃহস্পতি, তার তিনটিকে যোগ করুন। এই বৃশ্চিক, এই তিনটি কিন্তু ইম্পর্টেন্ট গ্রহ। কর্মের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, অর্থের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ বিদ্যার কারক গ্রহ বৃহস্পতি, আর শরীর স্বাস্থ্য, মন মানসিকতা মঙ্গল, এই তিনটের যোগ হচ্ছে। তার তিনটে যোগ হলে কী হবে, এই তিনটের বলই মানে শুভত্ব আপনি লাভ করতে পারবেন। দেখুন বৃহস্পতি শনির উপরে দৃষ্টি দিচ্ছে, আবার শনি বৃহস্পতির ঘরে বসে আছে, আবার ওই বৃহস্পতির নক্ষত্রেই বসে আছে। তাহলে এই বৃহস্পতি এবং শনির যোগকে বলা হয় গুরু শৈলী যোগ, যে যোগ আমাদের জ্যোতিষশাস্ত্রে ভীষণ ভীষণ মূল্যবান যোগ। খুব কম লোকের এই সমস্ত যোগ থাকে। তাহলে এই যোগের ফল আপনি পাবেন, কর্মের এনার্জি আপনার বৃদ্ধি পাবে, কর্মের মাধ্যমে আপনার অর্থ উপার্জন হবে। আবার কর্কটে থেকে তার সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে পড়ছে, তাহলে কী হবে, তৃতীয় থেকে আমাদের ভাই বোন, অর্থাৎ ভাই বোনের শরীর স্বাস্থ্য, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক, ভাই বোন থেকে উপকার, প্রোডাক্টিভ যারা ব্যবসা করেন, লেখালেখি করেন, হাতের কাজ করেন, এই সব ভালো পাবেন প্রত্যেকটা। মানে এখন বলা যেতে পারে নেগেটিভিটি নেই, এই তো সময়, এই সময় তো গুছিয়ে নেওয়ার সময়। আপনি এগিয়ে চলুন, সাহসের সঙ্গে এগিয়ে চলুন, সফলতা আপনার কাছে আসবে, কোনো চিন্তা নেই। এই নবমপতি থেকে লগ্নে দৃষ্টি দিচ্ছে, তাহলে ভাগ্যের সঙ্গে শরীরের মনের একটা সম্পর্ক তৈরি হলো, তাহলে কী হবে, আপনার ডেভেলপমেন্ট হবে, ভাগ্যের সহায়তা আপনি পাবেন, ঈশ্বরের কৃপা লাভ আপনি করবেন। এছাড়া এই মঙ্গল যে ষষ্ঠপতি, সেই ষষ্ঠপতি লগ্নে বসে আছে, তাহলে কী হবে, ষষ্ঠপতি যদি লগ্নে বসে থাকে তাহলে ষষ্ঠ থেকে আপনার কী হয়, বাধা বিপত্তি, রোগ রিপু, এইগুলো থেকে আপনার কী হবে, ভালো হবে, অর্থাৎ রোগ থেকে আপনি মুক্তি পাবেন। বৃহস্পতির দৃষ্টি সেখানে পড়ছে, তাহলে রোগ থেকে আপনারা মুক্তি পাবেন, শত্রু ঝঞ্ঝাট ঝামেলা থেকে আপনি রেহাই পাবেন, শত্রুর সঙ্গে মোকাবেলা করার সুযোগ বা সময়, মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি, জমি জায়গা নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট, ভাতৃদ্বন্দ্ব, এইগুলো যদি কারো থেকে থাকে সেগুলো সব মিটে যাবে। মানে বলা যেতে পারে আপনি সুন্দর একটা শান্ত পরিবেশের মধ্যে আসবেন এবং এই শুরু হলো আপনার ডেভেলপমেন্ট। ধীরে 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 ডেভেলপমেন্ট আমরা চলতেই থাকবে। এই মঙ্গল যখন দ্বিতীয় যাবে তখনও বৃহস্পতির ঘরে যাবে, তার মানে কি সম্পূর্ণ জায়গাটা আপনার বেশ ভালো। আবার চতুর্থপতি পঞ্চমে গেছে, চতুর্থপতি পঞ্চমে যোগ হলে সেটাও একটা রাজযোগ, ফলে বিভিন্ন দিক থেকে আপনি রাজযোগের ফল পাবেন। এই রাজযোগের ফল চতুর্দিক থেকে পাওয়া মানে কি, এই গ্রহগুলো যে সমস্ত কারকতাকে বহন করে প্রত্যেকটা জায়গায় আপনার লাভ হবে। যারা আর্মি চাকরি পেতে চাইছেন বা আর্মি লাইন দিচ্ছেন তাদের দেখবেন অনেকেরই হওয়ার চান্স খুব বেশি থাকবে, যদি তার ছকে মঙ্গল একটু ভালো হয়, আর যদি শুভ গ্রহের দশা আপনার এই সময়ে চলতে থাকে, তাহলে নানা দিক থেকে আপনি উপকার যে পাবেন সেই সম্বন্ধে আমি বললাম। আশা করি প্রত্যেকটা ফল আপনারা পাবেন, এতে কোনো সন্দেহ নেই।
যাই হোক, আমি বৃশ্চিক রাশি বা লগ্নের রাজযোগকারী গ্রহ মঙ্গল এবং বৃহস্পতির সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।